ਰੀਤੀ ਨੂੰ ਤੈਨੂੰ ਨਿਤ ਦਾ ਰੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ ਨਾਲ ਰਹੇ ਤੇ ਜੋਗੀ ਤੇ ਤੈਨੂੰ ਜੋਗਣ ਹੋਣਾ ਪੈ ਜਾਊਗਾ ਕਦੇ ਲਿਆ ਜ਼ਖਮਾਂ ਦੇ ਖੁਦ ਹੱਸ ਕੇ ਮੂੰਹ ਸੀ ਲਾਂਗੀ ਜੇ ਯਾਰ ਮੇਰਾ ਮੈਨੂੰ ਜ਼ੈ 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 I'm a saint, they call me a bad man, that's a good thing. Mama said swing back when another man swings, so I mean কাঁচা লঙ্কা 6-7 পিস কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে কড়াইয়ের মধ্যে ভালো করে কড়াইটাকে গরম করে নেবো, তারপর তেলটাও ভালো করে গরম করে নেবো। ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে হালকা ভেজে তুলে নেবো, দেখুন ঠিক এরকম করে। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দুটো টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা হয়ে আসছে, কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এরকম যখন হয়ে গেছে, এবার আমি এখানে বাটা মশলাটা ইউজ করবো, যেটা পোস্ত সরষে বাটা। মশলাটার মাপ মনে রাখবেন, 2.5 চামচ কালো সরষে, 2 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত, 6-7 পিস কাঁচা লঙ্কা। দেখুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম 5 মিনিট মতো। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু একটু গ্রেভি হয় সেই কারণে। তো জলটা দিয়ে জলটা ফুটে গেলে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, চিনিটা অবশ্যই দেবেন, স্বাদটা বাড়বে। দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, যেহেতু এই মাছ নরম হয়। 2 মিনিট মতো রেখে নামানোর আগে কাঁচা লঙ্কা ফেলে আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝাল বা পাবদা সর্ষে পোস্ত।